ইফতার বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকে ইফতারে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে গেছেন এখান থেকে, এখানে নাই, এরপরেও বলতে হয়। আপনারা যারা জানেন না, বাংলাদেশ সোসাইটি কিছু ঐতিহ্য সামান্য পরিসরে হলেও জানা দরকার। বাংলাদেশ সোসাইটি এই ব্রঞ্জের সর্বপ্রথম সংগঠন বাঙালিদের মধ্যে। আমার মনে হয় এই নিউ ইয়র্কে 4-5টা সংগঠনের মধ্যে একটি সংগঠন ছিল তখনকার সময়। আর বাংলাদেশ সোসাইটি প্রতি বছর ইফতারের আয়োজন করে। এইভাবে আমরা দেখেছি বিভিন্ন ইফতারে ওই সাইটেশন দেওয়া, মালা দেওয়া, আবার ডেমনস্ট্রেশন হয়। এইগুলা আমার মনে হয় না ঠিক। যেটা বাংলাদেশ সোসাইটি লঞ্চ করে যাচ্ছে, রমজানের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। আমরা আল্লাহর কাছে চাইব আমাদের রমজান যাতে সুষ্ঠুভাবে আমরা আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেইভাবে পালন করার জন্য। কেরাত প্রতিযোগিতা এটা একটা খুব সুন্দর জিনিস ছিল। বাংলাদেশ সোসাইটির মাধ্যমে এটা হয়েছে, প্রতি বছরই হয়। এইভাবে আগামীতে আবার হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশ সোসাইটি এইখানে রয়েছে। আজকে আপনারা যা দেখতেছেন, আমাদের এই যে এত দোকান, এত বিজনেস, বাংলাদেশের অধ্যুষিত এলাকা জামাইকা পুলিশ থেকে যেভাবে বাঙালিরা এখানে আসতেছে, আমি বলবো এইটা আমাদের বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের অবশ্যই অবদান। বাংলা বাজার নামকরণ হয়েছে আমাদের স্টার্লিং এভিনিউ, আপনারা দেখছেন, সেইটা বাংলাদেশ সোসাইটির অবদান। আপনারা জানেন প্রতি বছর আমরা জানুয়ারিতে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি বাংলাদেশের ডে হিসাবে। এটাও আমাদের বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের অবদান। সো বাংলাদেশ সোসাইটির সাথে থাকবেন, আমরাও সাথে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমি এখন বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সম্মানিত উপদেষ্টা এবং সাবেক সভাপতি জনাব আব্দুল শহীদ। সম্মানিত সভাপতি, উচ্চ বরিষ্ঠ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য একটু বলে গেছে। বাংলাদেশ সোসাইটি আমরা যখন প্রথম শুরু করেছিলাম, প্রথমে একটা স্থায়ী হতো বাংলাদেশ সোসাইটি বংশ, আর কোনো স্থায়ী বংশ ছিল না। সেই সময় আমরা ভুটান আমরা চলছিলাম, কিন্তু আমি খুব আশাবাদী এই বাংলাদেশ সোসাইটি বংশের দ্বারা আজকে যে অবস্থান বর্তমানে বংশের, এটা একমাত্র এটার অংশীদার আমরা সোসাইটি। আমরা সবাই কষ্ট করে এই পর্যায়ে নিয়ে এসেছি। এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সোসাইটি অস্তিত্ব ইনশাআল্লাহ আগামীতে আরো বৃদ্ধি পাবে এবং বর্তমান কমিটি এই বাংলাদেশ সোসাইটিকে যেভাবে এগিয়ে রাখছে, আমি আশা করি আগামীতে আরো বৃদ্ধি হবে এবং আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশ সোসাইটি বরং যেন আরো গতিশীল হয়। এইগুলো বলতে বিশ্বাস করছি। আমি এখন বক্তব্য রাখার জন্য আমাদের নবনির্বাচিত উপদেষ্টা জনাব কামাল থেকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে বাংলাদেশ সোসাইটি